আপনি কাঁদছেন? আমি রুমে আসা থেকে আপনি অস্বস্তি ফিল করছেন? আমি কি চলে যাব? আমি আমাদের এই বিয়েটা মেনে নিতে পারছি না, কারণ আমি একজনকে প্রচন্ড ভালোবাসি। পিয়াল, জি মা। বৌমাকে নিয়ে খেতে আয়। আপনি গিয়ে নাস্তা করে অফিসে চলে যেতে পারেন। সামিয়া প্লিজ আসুন। তাও আমাকে কেন জোর করছেন? নিজের জন্য না হলেও পরিবারের খুশির জন্য করতে হয়। আপনার অতীত সম্পর্কের কথা আমার পরিবারের কাউকে জানাবেন। খাচ্ছ না কেন? খাও। চুপচাপ বসে তোমরা কিছু খাও। এত করে সবাই যখন বলছো খাও না মা। তা বলতে আমার একটা রিলেশনশিপ ছিল। সরি। তোমার বিয়ের আগে একটা রিলেশন, তুমি তো আমার ছেলের জীবনটা পুরোটাই অনিশ্চিতের মধ্যে ফেলে দিলে। যে মেয়ে বিয়ের পরে তার অতীত ভুলতে পারে না, সে সংসার করবে কি করে? আপনারা আমাকে ভুল বুঝতেছেন। একটা মিথ্যা অভিনয় দিয়ে একটা সংসার শুরু হোক। সরি। তুই আমার অনেক লক্ষ্মী একটা ছেলে। সামিয়া যেহেতু এই বিয়েটা মেনে নিতে পারছে না, তারপর জামানা না করে আমার সামিয়ার আলাদা হয়ে যাওয়াটাই ভালো। আমি চাই 1 মাসের মধ্যেই সামিয়া আর আমার আলাদা হয়ে যাওয়ার সকল কার্যক্রম শেষ হয়ে যাক। এই যে শুনছেন, কয়টা বাজে খেয়াল আছে আপনার? পর্দাটা সরালেন কেন? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যদি এর মধ্যে আপনি না ওঠেন, 1, 2, 3। আজকে তো ফ্রাইডে, আর একটু তো ঘুমাতে পারতেন। তো ফ্রাইডে বললেন, ফ্রাইডে মানে আপনি জানেন? শুক্রবার। আর কোনো মনে আছে নাকি? ওর হাতের রান্না এই ওয়ার্ল্ডের বেস্ট রান্না। কিন্তু মা, আপনি তো এখন পর্যন্ত খেয়েই দেখলেন না। একবার খেলে তো পানিতে পড়ে যাবে। The next set, go for the maximum. আরে মার না। দেখতেছে একই খেলা দেখে যাচ্ছেন, সারা জীবনে খেলা দেখছেন, আমার কোনো সমস্যা নাই। তবে সুখ আর শান্তি বজায় থাকবে। এক্স্যাক্টলি, এটা আমার পছন্দের সিনেমা। ওই ব্রেকারটা এদিক সেদিক ফেলে রাখেন কেন বলেন তো? যদি নাই গুছিয়ে রাখতে পারেন আমাকে বলুন। আসতেছেন, দাঁড়ান এখানে। বাচ্চাদের মতো একটা বাটনও লাগাতে পারেন। ও কি ভালোভাবে সেলাই করতে পারি। তাহলে কিছু করা যাবে না। একদম রাইট। শাসন আর বারণের মাঝেও যে এত ভালোবাসার মায়া থাকে। এখন অফিসে যান, আমাকে জানাবেন। হ্যাঁ, আপনিও প্রেম করে বিয়ে করেছেন? তো কি, তোমার বাবা কিন্তু গুড পার্সোনালিটি। কারণ গত 2 সপ্তাহ হয়ে গেল স্যার, বাসা যেতে পারছি না। একটা কিছু বলেন স্যার, একটা প্ল্যান করেন স্যার। তার মাঝেও ভালোবাসাটা আদায় করে নিতে হয়। বুঝছেন? বউকে যত ভালোবাসবেন ঠিক ততটাই ভালোবাসা হবে। স্যার অবশ্যই সম্ভব। আজকে আমি সারাদিন আপনি একেবারে যেভাবে আপনার উপর অভিমান করেছে। আমি আজকে অনেকবার কল দিয়েছিলাম। ও আজকে সারাদিন অফিসে ব্যাক টু ব্যাক মিটিং ছিল। থেকে সাইলেন্ট মোডে চলে যায়। প্লিজ এটা করবেন না, প্লিজ প্লিজ। আপনি যদি সাইলেন্ট মোডে চলে যান তাহলে আমার কি হবে? আগামীকাল আমাদের 1 মাস শেষ হচ্ছে। গত 1টা মাস যার যার ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন,
আমার যত্ন নিয়েছি। আপনি যদি চান কালকে ডিভোর্স পেপারে সাইন করতে পারেন। কালকে সাইন করলেই আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনার জন্যই করেছে। ডাক্তার যা যা বলেছে তার কথা মতো চলবেন প্লিজ। ভাজা পড়া বেশি খাবেন না। চাচ্ছি না, আপনাকে অনেক মিস করবো। আপনি নিজের খেয়াল রাখবেন। তুমি কখনোই আমাদের বাসায় এসো না।